আমি কি মুসলমান না? আমি আল্লাহ রাসূল ভালোবাসি না? রেখে দেন আপনার মতো ভালোবাসা। আপনি হাত তুলে বলেন মুসলমান। আপনি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনের জন্য, শরিয়াতের বিধানের জন্য, আল্লাহ রাসূলের জন্য করেছেন বলেন। হাত তুলে তো বলে দিলেন মুসলমান। আপনার প্রুফটা আছে কি আপনি মুসলমান? না, আমি মাথায় টুপি দিয়ে মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে মুসলমান, পা পর্যন্ত জুব্বা পড়ি মুসলমান, আমি কুরআন পড়ি মুসলমান, আমি নামাজ পড়ি মুসলমান। রেখে দেন আপনার মতো নামাজ রোজা। হিন্দু ভাইরা দেখবেন হোলি খেলার সময় মাথায় টুপি দেয় না, এই জোরে বলেন না। বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুখ দেখেছেন কি আছে বলুন? এত বড় দাড়ি, ঠিক না বেঠিক? আর বাবা রামদেব এত বড় দাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাড়ি, পা পর্যন্ত গোল জামা পরে লাইফ কাটিয়েছে, ঠিক না বেঠিক? একই না বলেন? বাংলায় কোরআন পাক তরজমা করেছে কে? কথা বলেন কে? গিরিশচন্দ্র বাবু। তিনিও ঘোষণা করেছেন তামাম পৃথিবীর জমিনে যে সব থেকে বড় ব্যায়াম থাকতে পারে একটাই ব্যায়াম আছে, যেটা হলো 5 ওয়াক্ত নামাজ। ধরে বলেন তাহলে তিনারাও তো নামাজ পড়েছেন, মাথায় টুপি দিয়ে লাইভ কাটাচ্ছেন, মুখে দাঁড়িয়ে রেখেছেন, তারা মুসলমান। জোরে বলেন না। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি কুরআনের ঘরে জন্ম নিয়েছি, আমি কলেমার ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান। তাই তো নাকি? সিদ্দিকির ঘরে জন্মালে কি হয়? মোল্লা না শেখ? বলে সিদ্দিকির ঘরে জন্মালে কি হয়? শেখ না মোল্লা? জি মোল্লা। এই কি হয়? সিদ্দিকি। সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়, চৌধুরী ঘরে জন্মালে চৌধুরী হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনি মুসলমান, ঠিক না বেঠিক? কটা মেনে চলি ভাই বলেন? হাত তুলে বলে দিলাম মুসলমান। খারাপ মনে নেবেন না, প্রকৃত মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে? জোরে বলেন। প্রকৃত মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে? আওয়াজ দেবেন। প্রকৃত মুসলমান কোনোদিন বেরোজগার হতে পারে? প্রকৃত মুসলমান কোনোদিন মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, সুদখোর, হারামখোর, হারাম ব্যবসা, মিথ্যা, টাকাবাজ, জোচ্চোর হতে পারে? এই জোরে বলবেন। প্রকৃত মুসলমান কোনোদিন চুরি, ডাকাতি, খুনোখুনি, মারামারি, জেনা, ব্যভিচারী করতে পারে? জোরে বলবেন। প্রকৃত মুসলমান কোনোদিন পারবে একটু অর্থের জন্য, একটু টাকা পয়সার জন্য, ধন সম্পত্তির জন্য, চেয়ারের জন্য, গদির জন্য মুসলিম জাতিকে ধোঁকা দিয়ে, সমাজকে ধোঁকা দিয়ে, দেশকে ধোঁকা দিয়ে, শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে, ইসলামের দুশ্মন, শরিয়াতের দুশ্মন, কুরআনের দুশ্মনদের হাতে শরিয়াতের বিধানকে তুলে দিতে জোরে বলবেন পারবে? পারবে না। প্রকৃত মুসলমান কোনদিন পারবে? অসহায়ের ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, ধন সম্পদ, দোকান পাট ইত্যাদি লুট করে নিয়ে নিজে আত্মসাৎ করতে পারে? জোরে বলবেন। আপনি তো হাত তুলে বললেন মুসলমান। কি নাই আপনার কাছে? কি নাই? খারাপ মনে নেবেন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে কি নাই আমার আপনার কাছে? আজকে হাত তুলে বলে দিলাম মুসলমান, হাত তুলে বলে দিলাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। খারাপ মনে নেবেন না, কচু পুরা ভালোবাসি, ঠিক না বেঠিক? যদি বলেন কারণ, আমার তো মনে হয় আমার আপনার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা কাতরা পরিমাণে নাই। যদি থাকতো আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য অন্তরটা কাঁদতো, মনটা কাঁদতো।
আজকে দিকে দিকে ইসলামকে শেষ করা বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়ে গেছে। আজকে দিকে দিকে আমার আপনার রাসূল পাকের আদর্শ ক্যারেক্টার চরিত্রগুলোকে নিয়ে ছেলে কালামু শুরু হয়েছে। আজকে মসজিদগুলোকে শহীদ করার চক্রান্ত শুরু হয়েছে। মাদ্রাসাগুলোকে দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয়, তকমা লাগিয়ে মাদ্রাসাগুলো বন্ধ করার পরিকল্পনা শুরু হয়েছে। কটা মুসলমান প্রতিবাদ করেছে বলে? এই তো কদিন আগে অন্য কোন দেশের মহিলা না, আমার দেশের একজন নাগরিক অসৎ চরিত্রের মহিলা নূপুর শর্মা আমার আপনার রাসূল পাকের চরিত্রের উপরে আঘাত দিয়েছিল, ঠিক না বেঠে? কতজন প্রতিবাদ করেছে? কতজন প্রতিবাদ করেছে? তারা কিছুদিন আগে আমার বোন মুস্কান বোরকা পরে কলেজ যাচ্ছিল, আরএসএস এর একদল গুন্ডা তাকে ঘিরাও করে উলঙ্গ বানাবার পরিকল্পনা করেছিল। আজকে গরুর গোশত খাই বলে বাড়িতে ঢুকে গিয়ে মা বাপ ভাই বোন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে শহীদ কুরবানি করে দিয়েছে। কতজন প্রতিবাদ করেছে বলেন? হাত তুলে তো বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। লজ্জা করলো না? লজ্জা করলো না? আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, রাস্তা অবরোধ করে ফেলছেন। কন্ট্রোলে চাল দেওয়া বন্ধ, রাস্তা অবরোধ করছেন। তেল দেওয়া বন্ধ, রাস্তা অবরোধ করছেন। লজ্জা লাগলো না হাত তুলে আল্লাহ রাসূলকে ভালোবাসি বলতে? আজকে চোখের সামনে মুসলমান দাবিদার মদ খেয়ে মাতলামি করতে করতে গ্রামে যাচ্ছে, একবার প্রতিবাদ করলাম না? আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় ভরে গেছে ছেলে মেয়ের বিয়ের পনের টাকা নেওয়া দিবা, হারাম ব্যবসা শুরু হয়ে গেছে। মুসলমান ঘরের ছেলেরা এরা বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, সুদখোর হয়ে ঘুরে বেড়াচ্ছে, শরিয়াতের বাড়ি খিলাফ চলছে, শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে কুরবানি জবে করে বেড়াচ্ছে। একবারও প্রতিবাদ করলেন না। কিন্তু লজ্জার বিষয় হলো এটাই, একজন মুসল্লি নামাজ পড়ে ঘরে যাচ্ছে, আর 4-5 জন ছুটে গিয়ে কেউ ঘাড় ধরেছে, কেউ কলার ধরেছে, টানতে টানতে চর কিল ঘুষি লাথি মারতে মারতে আগিয়ে নিয়ে যাচ্ছে। অন্য অন্য মুসল্লি প্রশ্ন করছে কি অন্যায় করেছে, কেন মারছিস? আমার পার্টিকে ভোট দেয়নি কেন? কি বললো ভালো করে বুঝবেন। আপনি কেমন আল্লাহ পাকের বান্দা, কেমন রাসূলের উম্মত, আপনি কেমন মুসলমান? লজ্জা করলো না? আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় সুদের কারবার চলছে। আমার আপনার পাড়ায় শত শত যুবকেরা তার বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে। বাপ মায়ের মুখের দিকে তাকাই না, বাপ মাকে ঘর থেকে টেনে বের করে দিয়েছে। একবারও তো প্রতিবাদ করলেন না, একবারও তো তাকে গিয়ে থাপ্পড় মারলেন না, তার কলারটা ধরলেন না। পাড়ার মোড়ে মোড়ে সুদের কারবার হচ্ছে, পাড়ার মোড়ে মোড়ে মদ গাঁজা তারির ব্যবসা শুরু হয়ে গেছে, জুয়ার আড্ডা শুরু হয়ে গেছে। মুসলমান ঘরের ছেলে, মুসলমান দাবিদার, সেখানে গিয়ে একবারও তো আপনি কি আন্দোলন করলেন না, তার কলারটা ধরলেন না, তাকে থাপ্পড় মারলেন না। আজকে আপনি একে মারতে মারতে নিয়ে যাচ্ছেন, গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছেন, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, পাড়া থেকে তাড়িয়ে দিচ্ছেন। কেন? আমার পার্টিকে ভোট দিলেন না কেন? ঠিক না বেটি? খারাপ মনে নিচ্ছেন নাকি? আমি কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য এখানে আসিনি, আমি এখানে কোনো পার্টির পক্ষেও বলার জন্য আসিনি। ভালো করে বুঝবেন। আজকে অনেকে ঠিকা নিয়ে বসে আছে, অনেকে ঠিকা নিয়ে বসে আছে। মুসলমানদের হাতে বোম, পিস্তল, লাঠি, মদ, গাঁজা, তাড়ি ইত্যাদি তুলে দিয়ে কারো ঠিকা নিয়ে বসে আছে। তাদেরকে লাঠিয়াল বাগিনী হিসাবে কাজে লাগিয়ে রতন, ঝন্টু, মন্টু, আব্দুল খালেক, আব্দুল জব্বারকে চেয়ারে বসাবে। আর আমরাও কিন্তু ঠিকা নিয়ে বসে আছি।
তারা যেমন ঠিকা নিয়েছে, আর আমরাও পীর সাহেব, পীরজাদা, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, আমরাও ঠিকা নিয়েছি আমার আল্লাহ পাকের রসুলের ঠিকা নিয়েছি। আল্লাহ পাকের বান্দা আমার রসুলের উম্মতের হাত থেকে বোম, পিস্তল, লাঠি, মদ, গাঁজা, তাড়ি, মারামারি, কোন কোনে ফাটাফাটি, চেনা, ব্যভিচারী থেকে এদেরকে দূরে সরিয়ে নিয়ে এসে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। আমরাও ঠিকা নিয়েছি, ঠিক না বেঠিক? খারাপ লাগছে? ভালো করে বুঝবেন। আজকে আপনি হাত তুলে বললেন মুসলমান, হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা। কতটা ভালোবাসা, কতটা বিয়ার করেন। অন্য অন্য দেশের ওয়েদার, অন্য অন্য দেশের, অন্য অন্য রাজ্যের আবহাওয়া আমার রাজ্যে চলে আসবে, আমরা কল্পনাও করতে পারিনি, কল্পনাও করতে পারি। আল্লাহ পাক ঘোষণা করলেন কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। খবরদার অন্য কোনো ধর্মকে গালি দিও না, ছোট করো না, কারণ সেও তোমার ধর্মকে গালি দেবে, ছোট করবে, ঠিক না বেটি? আজকে এখানে এত বড় নবী দিবস জলসা হচ্ছে, আমরা এটাকে সাজাবার জন্য, এটাকে সাজাবার জন্য ভাই তলায় অন্য কোনো ধর্মের দেবদেবীর নাম আছে, মসজিদে আছে, মাদ্রাসা সিজিতে আছে নাই। কিন্তু আজ কিছুদিন আগে পুজো হয়ে গেল প্রেসিডেন্সি কলেজে। অবশ্যই প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার আছে, নিজ নিজ ভাবে যে যেমন ভাবে পারবে এই দেশে তার ধর্ম পালন করবে, ঠিক না বেটা? কিন্তু আজ এই কিছুদিন আগে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পুজো হয়ে গেল, সরস্বতী পুজো। ঠাকুরের পায়ের তলায় আমাদের ঈমান, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের জীবন, যিনি সাত তবক আসমান থেকে নিয়ে সাত তবক জমিন পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনার হাতের মুঠোয় আমার আপনার হায়াত মৌত রয়েছে, আর সেই আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লেখা আছে। আমার দেশের একজন আমলা পায়ে বুট দিয়ে ঠাকুরের পুজো করতে গেছে, আল্লাহু আকবার নামের, আমার আল্লাহ পাকের নামের কাছে বুটটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছে। একবারও প্রতিবাদ করলো না, আন্দোলন করলো না। এই মুসলমান, আপনারা বলেন কেমন মুসলমান? কিছুদিন আগে তো মতুয়া ভাইরা গুরুর জায়গায় গরু বলে ফেলেছে। দিনের পর দিন আন্দোলন হচ্ছে না? এই জোরে বলেন। আর যিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আজকে সেই আল্লাহ পাকের নামটাকে ছোট করা হয়েছে। কজন মুখ খুলেছেন ভাই বলেন? মুখে তো ঠুসি বেঁধে রেখে দিয়েছেন, মুখে কুলু কেটে বসে আছেন। তাই অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে, প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করুন, প্রকৃত আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করেন, কাজে লাগবে। আর তা না করলে সব শেষ, সব শেষ। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা ভালোবাসি? আমার আপনার তো জন্ম কলিমার ঘরে হয়েছে, আমার আপনার তো জন্ম শরিয়াতের ঘরে হয়েছে, ইসলামের ঘরে হয়েছে, ঠিক না বেটি? জোরে বলবেন। আমার আপনার তো জন্ম কোরআনের ঘরে হয়েছে, কিন্তু জিনাদের জন্ম শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, কোরআনের ঘরে হয়নি। তাদের ভালোবাসাটা একটু বলি, বলে অন্যদিকে যাব, অন্যদিকে যাব। একজন মাসুম বাচ্চা, তার আব্বা জান নাই, মা জননী তাকে লালন পালন করতে পারছেন না, তার চাচার কাছে, অর্থাৎ স্বামীর ভাই, মানে কি আপনারা কি বলেন? দাওর, তাই তো? দাওরের কাছে নিয়ে গেছে। ভাই, আপনার ভাই তো ইন্তেকাল করেছে, আমার একমাত্র বাচ্চা লালন পালন করতে পারছি না, আপনার কাছে রেখে দেন, আপনার কাছে খাওয়া দাওয়া করে মানুষের মতো মানুষ হবে, রেখে দেন। চাচার কাছে লালন পালন আস্তে আস্তে বড় হচ্ছে। ওই মাসুম বাচ্চা যখন হাটে যায়, বাজারে যায়, যেখানে ইচ্ছা সেখানে যায়, চারিদিকে শুধু রসুল পাকের তারিফ, রসুল পাকের প্রশংসা শুরু হচ্ছে। একদিন বাজারে গেছে, যাবার পরে একজন রসুল পাকের সাহাবার জবান দিয়ে রসুল পাকের পবিত্র বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার আওয়াজটা ওই মাসুম বাচ্চার কানে চলে আসে। এত মধু লেগে গেছে, এত সুন্দর লেগে গেছে, ওই মাসুম বাচ্চা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে কলেমাটাকে তেলাওয়াত করে অন্তরে গিথে নেয়। সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চা
আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে রাসূলের উপরে ঈমান নিয়ে চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। খুব খুশি, খুব তৃপ্তি পেয়েছে, কলেমাটা পড়ে অন্তরে গিথে নিয়েছে। বাড়িতে এসে বারান্দায় বসে বসে খেলাধুলা করছে আর কলেমা শরীফ তেলাওয়াত করছে। তার চাচা কাফের মুশরিক, তার কানে আওয়াজটা পৌঁছে যায়, এই ভাতিজা তোমার মুখে ওটা কি? ওটা কি? চাচা আমি কলেমা শরীফ পড়ছি। কলেমা পড়ছো? জি চাচা। কেন? চাচা এই কলেমাটা একবার আপনি তিলাওয়াত করে দেখেন, এই কলেমাতে এত মধু আছে, এত সুন্দর তৃপ্তি আছে চাচা, আপনি কল্পনাও করতে পারবেন না। একবার তিলাওয়াত করে দেখেন। মাথা খারাপ? কি উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদী পাগল, মোহাম্মদের ভাষাটা তোমার মুখে? জি চাচা, শুধু কলেমাটা নয়, আমি আপনার ভাতিজা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি। যাকে আপনি পাগল বললেন, ওই আখেরি জামানার পয়গম্বরকে নবী বলে গ্রহণ করে নিয়েছে। কি উল্টো পাল্টা কথা বলছো? জি চাচা, জি ভাতিজা এখনই বলছি তুমি কলেমা ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও। অসম্ভব চাচা, পারবো না। আমি তোমার চাচা বলছি ছেড়ে দাও। না চাচা, আমি মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। জোরে বলবেন। দোয়া খার করে দেবো নাকি বুঝতে পারছি না? দোয়া খার করে দেবো? এই পিছন দিকে ভাইরা কি বলছেন? দোয়া খার করে দেবো নাকি? যে হবে বলবো। কতজন চান না একটু হাত তোলেন তো। হক কথা ফক করে বেরিয়ে পড়ে, কি বলে না? হক কথা হক করে বেরিয়ে পড়ে, কি তাই তো নাকি? সত্য কথায় হাত তুলে দিলেন নাকি গো? তাহলে কি ওয়াজ শুনছেন বুঝতে পেরেছেন? আমি আগেই বলেছি আমার ওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। আমি মাঝে মাঝে ট্রাই করবো, ওই ব্রেক ফেলে অবস্থায় ওয়াজ শুনলে হবে না। বুঝতে পেরেছি ভাই। ছেড়ে দে মা কেঁদে বাঁচি, কি গো ঠিক না বেটে? ছেড়ে দে মা কেঁদে বাঁচি, বুঝার চেষ্টা করবেন। কি যেন বলছিলাম বলুন তো, বেখেয়াল হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা ছেলে ছাড়লাম কোথা? ট্রাই করে দেখছি, দেখো তো এখানে মন পাখিটা কোথায়? তাবরের কাছে নাকি? তাবরের কাছে? ও তাবরকে হাড়ির দিকে চলে গেল, ফ্যানের তলায় চলে গেল, ট্রাই করছে। ওই সময় ভাতিজা বলে, চাচা মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমার জবান থেকে কলেমাকে ছাড়বো না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময় কাফের মুশরিক বেঈমান বেদিন চাচাকে ভাতিজাকে আবার বলে, ভাতিজা আমি তো চাচা তোকে বলছি, এখনো বলছি কলেমা ছেড়ে দে, মুহাম্মদকে নবী বলা ছেড়ে দে, মুহাম্মাদের আল্লাহকে ভুলে যা, আমার ধর্মে ফিরে আয়। মাসুম বাচ্চা আওয়াজ দিয়ে বলে, চাচা আমি আপনার ভাতিজা, মেরে মরে যাব, মেরে ফেলবেন, মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমার জবান থেকে কলেমাকে ছাড়বো না। চাচা অফার দিচ্ছে, ভাতিজা তুই যা চাইবি তোকে তাই দেবো। কি অফার দিচ্ছে? এই জোরে বলেন না, কে অফার দিচ্ছে? কে দিচ্ছে অফারটা? চাচা কাকে? ভাতিজাকে। আজকের দিনে আমার আপনার কাছে অফার আসে না? এই আসে না, আসে না গো? হ্যাঁ ভাই, আপনাদের কাছে কত অফার আছে তো বলতে পারবো না, কিন্তু আমাদের মতো মোল্লা মৌলবী টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা জুব্বাওয়ালা হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর জাদা পীর সাহেবের কাছে ভালো রকম অফার আছে। ভালো করে বুঝবেন, ভালো রকম অফার আছে অন্যার কাছে মাথা নত করানোর জন্য, কিন্তু অর্থের লোভে অনেকে নত করে ফেলে। ঠিক না বেঠিক? নিজের ঈমান আমল আকীদাটাকে, নিজের সমাজকে আজকে অনেকে অন্যায়ের কাছে বিক্রি করে দিচ্ছে। ঠিক না বেঠিক? বুঝার চেষ্টা করবেন। চাচা অফার দিচ্ছে ভাতিজাকে, তুই যা চাইবি তোকে তাই দেবো, তোর জবান দিয়ে কলেমাটা ছেড়ে দে। ও আমার ভাইজানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলে থাকতে পারে না, চাচা অফার দেয়, আমার ভাতিজা আমি তোর চাচা, আমি তোকে বলি তুই যা চাইবি তোকে আমি তাই দেবো, কলেমা ছেড়ে দে, মুহাম্মদকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা। ওই সময় ওই মাসুম বাচ্চা
আওয়াজ দিয়ে বলেছিল, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, খবরদার খবরদার, বিয়াদিবি মাফ করবেন, আমি আপনার ভাতিজা, আপনি আমাকে অফার দিয়েছেন, তুই যা চাইবি তোকে তাই দেবো, কলেমা তোকে চাচ্ছে হবে। ও আমার চাচা যান, আমি আপনার ভাতিজা, আমি আপনাকে জানিয়ে দিই, এই মুহূর্তে যদি আপনি আমাকে তামাম বিশ্বের বাদশাহ সিংহাসনটা দিয়ে দেন, আপনি ঘোষণা করে দেন, আমার ভাতিজা কলেমা জেনে দেবে, আল্লাহকে ভুলে যাবে, রাসূলকে ভুলে যাবে, জবান দিয়ে কলেমা পড়া জেনে দেবে, আমি চাচা হয়ে আমার ভাতিজাকে এই সিংহাসনের মালিক বানিয়ে দিলাম, তামাম বিশ্বের বাদশা বানিয়ে দিলাম। ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা ওই বিশ্বের সিংহাসনটাকে, বাদশার সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেব, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। জোরে বলবেন না? লাথি মেরে ফেলে দেব সিংহাসন, তামাম বিশ্বের বাদশাহ সিংহাসন লাথি মেরে ফেলে দেব, তবু আমি আপনার ভাতিজা আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। ভালো করে বুঝবে, একেই বলে ইমানি পাওয়া, একেই বলে ইমানি ক্ষমতা। আর আজ আমাদের মতো মোল্লা মৌলবী কলেমার ঘরে জন্ম, শরিয়াতের ঘরে জন্ম, কুরআনের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, পীর সাহেবের ঘরে জন্ম, পীরজাদার ঘরে জন্ম, হাফেজ সাহেবের ঘরে জন্ম, মৌলানার ঘরে জন্ম, মুফতির ঘরে জন্ম, একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বিদিনদের হাতে নিলাম করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? ভালো করে বুঝবে। ওই সময় চাচা বলে, এত বড় সাহস, এত বড় আসপর্দা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কাকে তাড়াচ্ছে? এই জোরে বলেন, তার মাসুম ভাতিজাকে, বেরিয়ে যা, দূর হয়ে যা। মাসুম ভাতিজা চাচা তাড়িয়ে দিয়েছে, কষ্ট পেয়ে গেছে, কাঁদতে কাঁদতে মাসুম বাচ্চা ছুটছে। ওই সময় কাফের মুশরিক বেঈমান বিদিনটা আওয়াজ দিয়ে বলে, ভাতিজা আব্দুল হুজ্জা দাঁড়া। আব্দুল হুজ্জা দাঁড়িয়েছে, চাচার দিকে মুখটা করেছে, জি চাচা যান, কি বলছেন? এই দাঁড়া, জি তোর পরনে যে পোশাকটা আছে ওটা আমার টাকার পোশাক, খোল। কি খুলছে? জামা। এই খোল, ওটা আমার টাকার পোশাক, খোল। মাসুম বাচ্চা পরনে জামাটা খুলে টান মেরে চাচার সামনে ফেলে দিয়ে ছুটছে। আবার চিৎকার করে ডাকে, দাঁড়া, তো যে 17 যে কাপড়টা আছে ওটা আমার টাকার কাপড়। কি করছে? কথা বলে না। কি করছে? হ্যাঁ, 17 কাপড় কোনটা? লুঙ্গি, পায়জামা, ঠিক না বেটি? প্যান্ট। ভাই আব্দুল হুজ্জাকে কি করছে? উলঙ্গ করছে। কেন? আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে বলে, নবীকে নবী বলে গ্রহণ করে নিয়েছে বলে, তিনার পবিত্র জাবানের পবিত্র বাণীটাকে জাবানে তেলাওয়াত করে অন্তরে গিথে নিয়েছে বলে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আর আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান এমন একটা জায়গায় পৌঁছেছি ভাই, খারাপ মনে নেবেন না। যদি আপনি আমার হয়ে গুণগান করতে পারেন তো ভালো, না হলে কিন্তু আগামী দিন আপনিও কিন্তু উলঙ্গ হবেন। কি ঠিক না বেটা? আপনাকে উলঙ্গ করবে, কলেমা পড়ার জন্য নয়, ইসলাম কবুল করার জন্য নয়, মুসলমান বলে নয়। আপনার মাথা থেকে নিয়ে পায়ের তলায় যে পোশাকগুলো আছে সব আমার টাকার পোশাক, খুলে ছাড়বে, ঠিক না বেটি? তাই অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে, মজবুত হন, কাজে লাগবে। মাসুম বাচ্চাটাকে বলছে, 17 কাপড়টা খোল। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল হুজ্জা আর থাকতে পারে না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে গিয়ে ডান হাতটাকে সোজা করে, শাখা দাঁত আঙুলটাকে সোজা করে আসমানের দিকে উঁচা করতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব,
বাপ আমার প্রভু আল্লাহ পাক আমি আপনার হাবিবকে আপনার দোস্তকে আখিরি জামানার পয়গম্বরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করেছি বলে আল্লাহ পাক আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করেছি বলি আল্লাহ পাক আপনার হাবিবের পবিত্র জবানের পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাটাকে আমার অন্তরে গীতে নিয়েছি বলে আমার চাচা জানা আমাকে উলঙ্গ করে দাঁড়িয়ে দিচ্ছে আল্লাহ পাক আপনি সাক্ষ্য থাকেন ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল গদ্দার শত্রুর কাপড়টা খুলে দিয়ে টান মেরে টাকার সম্মুখে ফেলে দি আকারে বেটা অসহায় হয়ে গিয়েছে উলঙ্গ অবস্থায় দুটো কাঁধ দিয়ে একটা কাঁধ সামনে একটা কাঁধ পিছনে দিয়ে শতটাকে ঢাকা দি নিজের মা জননীর কাছে ছুটে ছুটে যেতে লেগেছে ওই সময় ওই মাসুম বাচ্চা ছুটে গিয়ে নিজের ঘরের সামনে হাজির হয়ে যায় আওয়াজ দিয়ে বলে আম্মা জান ও আমার আম্মা জান ভিতর থেকে আওয়াজ আসে কে বাবা আম্মা জান আমি আপনার কলিজার টুকরা সন্তান আব্দুল গজ্জা আম্মা জান আপনি কোথায় আছেন আপনার রুমের ভিতরে একটু আপনি চলে যান কেন কি হয়েছে বাবা আম্মা জান আমি আপনার বেটা আমি অসহায় আমি গরিব হয়ে গিয়েছি আমি উলঙ্গ অবস্থায় আছি আম্মা জান আপনার রুমের ভিতরে আপনি চলে যান ওই সময় মা জননী ছুটে গিয়ে কাজ কাম বন্ধ করে রুমের ভিতরে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে আওয়াজ দিয়ে বলে বাবা আমার কলিজার টুকরা সন্তান বাবা আব্দুল গজ্জা আয় ভিতরে আয় মাসুম বাচ্চা যখন উলঙ্গ অবস্থায় দুটো হাত দিয়ে সতর্কে ডাকা দিয়ে নিজের খুচরাখানার ভিতরে পৌঁছে গিয়ে দরওয়াজা বন্ধ করে দি একটু জানলাটা খুলে হাতটাকে বাড়িয়ে দি মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে বলতে লাগে ও আমার আম্মা জান ও আমার মা জননী আজকে আমি আপনার বেটা আমি আব্দুল গজ্জা ছোট্ট থেকে নিয়ে এত বড় গোলাম আমার 18 বছর বয়স হয়ে গিয়েছে আম্মা জান আমি আপনার কাছে কোনো জিনিস চাই না আজকে আমি আপনার বেটা আমি আব্দুল গজ্জা আমি অসহায় হয়ে গিয়েছি আমি গরিব হয়ে গিয়েছি আম্মা জান আমার চাচা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করার জন্য আল্লাহ পাকের হাবিব আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করার জন্য তিনার পবিত্র জবানের বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিমাটাকে তিলাওয়াত করার জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে দাঁড়িয়ে দিয়েছে আম্মা জান আমার পরনের কোনো কাপড় নাই আমি আপনার বেটা আপনার কাছে এক টুকরো কাপড় ভিক্ষা চাইছি মা জননী আর থাকতে পারলেন না আগারে আমার বেটা আমি মা এত বড় আমার বেটা এত বড় হয়ে গিয়েছে আজ পর্যন্ত আমি মা হয়ে আমার বেটার শখ সাধি মিটাতে পারি না আমি উপরন্ত আমার বেটাকে ঠিক মতো খাওয়াতে না পারার কারণে বেটাকে লালন পালন না করার কারণে আমার ভাতে আমার দাওয়ারকে আমার সন্তানকে দিয়ে দিয়েছিলাম আজকে আমার বেটা এতদিন পরে আমার কাছে একটু টুকরো কাপড় চেয়েছে আমি মা আমার বেটাকে কাপড় দেবো মা জননী ঘরের ভিতরে চলে যায় হাতরাতে আরম্ভ করে হাতরাতে দেখা যায় কিনা কোনো কাপড় পাওয়া যায় না একটা চিরা পাটা ফুটো কাপড় এক টুকরো কাপড় মা জননী ওই মহিলা কাপড়টাকে নিয়ে জানালা দিয়ে গলিয়ে দি আওয়াজ দিয়ে কাঁদতে বলতে লাগে বাবা আমার বেটা আব্দুল গজ্জা আমি তোর মা আমার কাছে তুই এক টুকরো কাপড় চেয়েছিস বাবা আমি তোকে নতুন কাপড় দিতে পারলাম না বাবা ভালো কাপড় দিতে পারলাম না বাবা আমি তোর মা আমার পরনের কাপড়টা ছাড়া এই ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর ছাড়া আমার বাড়িতে কোনো কাপড় নাই বাবা বাবা আব্দুল গজ্জা এলে কাপড়টা পরে 70টাকে ঢাকা দিয়ে বাইরে আয় ভাই বাইরে আই বাবা মাসুম বাচ্চা আব্দুল গজ্জা
আব্দুল হুজ্জা পরনের কাপড়টা ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদরটাকে জড়িয়ে বাইরে এসেছে। মা জননী কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে, বেটা মাকে জড়িয়ে ধরে, আম্মা জান, আম্মাকে আমার চাচা তাড়িয়ে দিয়েছে। আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, কলেমাটাকে অন্তরে গিথে নিয়েছি বলে, আখিরি জামানার নবীকে নবী বলে গ্রহণ করে নিয়েছি। মা জননী কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বাবা কাঁদিস না বাবা, আমি তোর মা তোকে বলছি চলে যা। সারা জীবনের জন্য গ্রাম ছেড়ে পাড়া ছেড়ে তোর মনের মানুষ, ভালোবাসার মানুষের কাছে আল্লাহ পাকের রাসূল আখিরি জামানার পয়গম্বরের দরবারে তোর মনের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারা জীবনের জন্য চলে যা। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। আর আজ আমি আপনি মুসলমান হয়ে কি করছি ভাই? আমি আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে কি করছি বলে? নিজে তো ইসলামের আইন কানুন বিধান ঠিক মতো পালন করি না, উপরন্তু যদি কেউ করে, ন্যায়ের উপরে চলে, নীতির উপরে চলে, হকের উপরে চলে, হক কথা বলে, তার জবানটাকে বন্ধ করার পরিকল্পনা করি, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? হুমকি দিয়ে হয়নি, ধুমকি দিয়ে হয়নি, লাঠি দেখিয়ে হয়নি, লাস্টে ভাই থানায় গিয়ে এফআইআর করে জেলে ঢুকিয়ে দিয়ে বন্ধ হচ্ছে, ঠিক না বেঠিক? তাই অনুরোধ করে বলছে মুসলমান, এখনো সময় আছে, নীতির উপরে চলুন, হকের উপরে চলুন, কাজে লাগবে। আর তা না হলে নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে, ঠিক না বেঠিক? এতটুকু মোটা আম গাছের দাম আছে না নাই? আচ্ছা, এইটুকু মোটা জাম গাছের দাম আছে না নাই? কিছু হোক চাই নাই হোক, খুলনার কাজে লাগবে, ঠিক না বেঠিক? আর এইটুকু মোটা সেগুন গাছের দাম আছে না নাই? আর এত বড় মোটা 4জন 5জন বের দিয়ে পারবে না, সজনে গাছের দাম আছে। জোরে বলেন না, বিরাট মোটা সজনে গাছ দাম আছে। কেন ভাই? যতই তক্তা বানান না কেন, ফাড়াই করে দাঁড় করাবে, লদাস করে পড়ে যাবে, ঠিক না বেঠে? তাহলে সজনে গাছের স্থান কোথায়? জোরে বলেন, কোথায় গো? চুলো। তা ভাই, তাই অনুরোধ করে বলছে প্রকৃত মুসলমান হন, আর না হলে স্থানটা কিন্তু কাফের, মুশরিক, বেঈমান, বেদিনীদের সাথে জাহান্নাম হবে। তাই অনুরোধ করছি, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আসেন। আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে আদবের সাথে, সম্মানের সাথে দরুদ ও সালামের তোপা পাঠিয়ে দিই। ইয়া নবী, সকলে একটু আগে আসে, সকলে একটু আগে সকলে ভিতরে চলে আসে, ভিতরে চলে আসে। আখিরি দোয়ার শেষ মোনাজাত হবে, যার শেষ ভালো তার সব ভালো। মাশাআল্লাহ, জলসা কমিটির তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, যেহেতু আপনারা সকলে দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতি, আমার আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান, আপনাদের মেহমানদের জন্য যার সামান্য তাবরুকের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা সকলে তাবরুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তবে ভাই, আমরা দাঁড়িয়েছি কি করার জন্য? এই জোরে বলে যে রাসূল পাকের দরবারে দরুদ ও সালামের তোপা পাঠাবো, তা জায়েজ না জায়েজ? এই জোরে বলবেন, জায়েজ। কেমন জায়েজ? কেমন জায়েজ? জায়েজ তো বলবেন, কেমন যায়? এটা হলো মুস্তাহাসান। কি বললাম? মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, কাত হয়ে, চিত হয়ে, উপর হয়ে, হাত তুলে, ঠাং তুলে যেমন খুশি করতে পারেন। তবে ভাই দাঁড়ালে যাচ্ছে
জোরে বলবেন, যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলিম সমাজ হাজারো দলে ভাগ হয়েছে, ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। আমরা দাঁড়িয়ে দুরূদ সালাম পাঠ করি, একদল করে না। আমার নামাজে হাত কুদা মারি, এখানে একদল আবার হাত বাঁধে বুকে, হাত ঝাড়া মারে, আমরা হাত ঝাড়া মারি না। আমরা জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে।